অতিরিক্ত স্বামীভক্ত মেয়েরা কোনো কালেই সুখী হতে পারে না। আমি দেখেছি, যেই মেয়েটা অনেক সুন্দর একটা সংসারের আশায় স্বামীর ঘরে আসে, অল্পতেই অনেক বেশি খুশি থাকে, দিন শেষে সেই মেয়েগুলোই ঠকে যায়। কথায় আছে না, পুরুষ সহজে পেয়ে গেলে তার মূল্য দিতে জানে না, ঠিক তেমনি। কারণ ভরসার হাত যতই বিশ্বস্ত হোক না কেন, কোনো স্বার্থে আঘাত লাগলেই মানুষ রূপ বদলাতে একটুও সময় নেয় না। আর এটাই কিন্তু বাস্তব। স্বামীর উপর নির্ভর না করে ঘরে বসে টাকা ইনকাম করার দারুণ 4টি বাস্তব সমস্ত উপায়, মানি সেভিং টিপস। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতো না, ব্লগটা আমি শুরুই করে দিলাম সন্ধ্যা থেকে। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। এখন আজকে আমি এই খুচরো টাকাগুলো গুছিয়ে নেব। আজকে অন্য কোনো রকম ব্লগ তোমাদের কাছে শেয়ার করব না। আজকে শুধু শেয়ার করব কিভাবে আমার এই অগোছালো টাকাগুলো গুছিয়ে রাখবো। এখানে 10টা কি 20টা কি 50টা কি 200টা কি 100টা কি নোট আছে, ওইগুলো আমি মানে গুছিয়ে নেব। তো চলো, আমার যেহেতু প্রত্যেক দিনে ব্লগ বিকাল 4টায় আসে, আমার ব্লগের কোনো না কোনো অংশ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। স্বামীর উপর নির্ভর না করে ঘরে বসে টাকা ইনকাম করার দারুণ 4টি বাস্তব সমস্ত উপায় তোমাদের কাছে শেয়ার করব, মানি আর্নিং টিপস। তো চলো, তো এখানে দেখতে পাচ্ছেন কাঁঠাল। এই কাঁঠালটা কিন্তু মেহমানের বাসা থেকে নিয়ে এসেছি। আমি কোনো মেহমানের বাসায় গেলে আম কাঁঠাল দেখলেই কিন্তু চেয়ে বসি। আমার কিন্তু খুব লোভ হয় যে একটা দিলেই তো খাবো। মানে কেন যেন আমি নিজেই বুঝতে পারি না। তখন যেন একটা কেমন যেন লজ্জা, সেই লজ্জাটা থাকে না। যখন নিয়ে আসি তখন মনে হয় এই রে, কেন যে চাইলাম কাঁঠালটা। তখন লজ্জা লাগে। যখন চাই তখন কিন্তু লজ্জা লাগে না। দেখুন, খাওয়া জিনিস, যারা আবাদ সুবাদ করে, যাদের গাছে হয়, একটু চেয়ে নিয়ে খাওয়া ভালো। চুরি করে খাবো কেন, চেয়ে নিয়ে খাবো, এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক, কাঁঠালটা কিন্তু পাকা আছে। যেখান থেকে আমি মুরগির ডিম, হাঁসের ডিম নিয়ে আসি, ওই সেখান থেকেই বলে কয়ে নিয়ে এসেছি। একটা না, 4টে দিয়েছে আমাকে। কাঁচা দিয়েছে 3টে, না সরি, 2টা পাকা দিয়েছে, 2টা কাঁচা দিয়েছে। তো পাকা একটা এনেই খেয়ে ফেলেছি। দুপুরবেলা আমার হাজব্যান্ড আর আমি দুজনেই খেয়ে ফেলেছি। আর একটা আছে, এটা কালকেই খাবো। আর 2টো আছে কাঁচা, ও 2টো 2 দিন পাকলেই খাওয়া হবে। তো কাঁঠাল আমার খুব পছন্দ। আর 15-20 দিন কাঁঠাল হবে খাওয়া, তারপরে আবার কাঁঠালের ওই আগামী বছর খেতে হবে। তো 1-1.5 মাস পর তো ঠান্ডা আসবে। তো যাই হোক, চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর এই টাকাগুলো আমি গুছিয়ে নিচ্ছি। এই টাকাগুলো গোছাতে আমার কিন্তু খুব সময় লাগবে, কারণ যেহেতু এলোমেলো হয়ে আছে টাকাগুলো, সেই জন্য আমি গুছিয়ে নেব। তো এইভাবে আর কি গুছিয়ে নিচ্ছি, বেশিক্ষণ টাইম লাগবে না। যাই হোক, এই খুচরো নোটগুলো থাকলে আমার খুবই ভালোই হয়। এখানে যাতায়াত করার জন্য খুচরো নোটের আমার খুব প্রয়োজন হয়। 10 টাকা, 5 টাকা, 20 টাকা, এইগুলো নোটের আমার খুব মানে জরুরি হয়, দরকার হয়। যেহেতু আমার সপ্তাহে 2 দিন 3 দিন আমার ব্যবসার জন্য এখানে যেতে হয়, তখন কিন্তু আমার খুচরো টাকার দরকার হয়। তখন এই টাকাগুলো আমি অনায়াসে সুন্দরভাবে ব্যবহার করতে পারবো। এই জন্য আমি খুচরো টাকাগুলো কাউকে দেই না। তো যাই হোক, স্বামীর উপর নির্ভর না করে ঘরে বসে টাকা ইনকাম করার দারুণ 4টি উপায় তোমাদের কাছে বলে দিচ্ছি। 1 নম্বর উপায় হচ্ছে তুমি সেলাই করে টাকা ইনকাম করতে পারো। 2 নম্বর উপায় হচ্ছে তুমি হাঁস মুরগি কবুতর পালন পোষণ করে ইনকাম করতে পারো। 3 নম্বর হচ্ছে মশলার ব্যবসা করে তুমি ইনকাম করতে পারো। 4 নম্বর হচ্ছে তুমি আচারের ব্যবসা করে টাকা ইনকাম করতে পারো। এই 4টি বাস্তব ব্যবসা যদি তুমি 4টের মধ্যে একটাও করো, তাহলে কিন্তু এখান থেকে কিছু হলেও টাকা ইনকাম করে সঞ্চয় করতে পারবে। তো যাই হোক, এই 4টের মধ্যে আমি কিন্তু 2টাই করি। একটা হচ্ছে হাঁস তো নেই, হাঁস বিক্রি করে
করে দিছি, কবুতর মুরগি লালন পালন করে ডিম বিক্রি করি, 2 নম্বর হচ্ছে সেলাই করি, ব্যাগের ব্যবসা, ব্যাগ সেলাই করে আমি বিক্রি করি। দুইটা ব্যবসাই কিন্তু আমি আমার প্রয়োজন, মানে আমার ইয়ে সাধ্য মতো। যেহেতু আমি অন্নপূর্ণা ভাণ্ডার পাই না, এর আগে কিন্তু আমি লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছিলাম 1,500 টাকা করে, এখন আমি অন্নপূর্ণা ভাণ্ডার পাবো না। এই কারণে পাবো না, আমার হাজব্যান্ড নাকি সরকারকে ট্যাক্স দেয়, সেই জন্য আর কি আমি পাবো না। মানে ছোটো মোটো ব্যবসা করে হাজব্যান্ড, সেই ব্যবসার ক্ষেত্রে আর কি সরকারকে ট্যাক্স দেয়। তো সেই ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমি 3,000 টাকা থেকে বঞ্চিত, অন্নপূর্ণা ভাণ্ডার থেকে আমি বঞ্চিত। যাই হোক, আগস্ট মাসে একটা আমি অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে কি যুব শক্তি অ্যাপ্লাই করব। মাধ্যমিক পাশ হলে নাকি যুব শক্তি অ্যাপ্লাই করলে 2,000 টাকা করে পাবো, সেটা করতে পারবো। দেখা যাক, অ্যাপ্লাই করার সময় হাজব্যান্ডের ডকুমেন্ট লাগে নাকি, জিএসটি ওখানেও যদি আবার শো হয় তাহলে ওটা টাকাও আমি পাবো না। তো চেষ্টা করব, কোশিশ করনে ওয়ালা কা কবি হার নেই হতা, হিন্দি বললাম মাঝখানে। যারা হিন্দি বোঝে তারা কিন্তু বুঝেই যাবে। তো যাই হোক, আমার খুব খারাপ লাগে। ওই 1,500 টাকা পাইছিলাম আগে, অনেক কিছু। 1,500 টাকা মহিলারা পাওয়া মানে বিশাল বড় পাওনা, বিশাল বড়। এখন যদি আমি 3,000 টাকা করে অন্নপূর্ণা ভাণ্ডার পাইতাম, আমি নিজেকেই ভাবতাম যে আমি ধন্য, যে আমি ছোটো মোটো একটা চাকরি পেয়েছি। কিন্তু পেয়েও আমি হাতছাড়া করে ফেললাম। তো যাই হোক, কোনো সমস্যা নাই। তো তোমরা চাইলে আমার মতো করে এই 4টি ব্যবসার মধ্যে একটা ব্যবসা করেও তুমি তোমাদের ইচ্ছে থাকলে 4টেই ব্যবসায় করতে পারো, 4টে করতে পারো, 2টো করতে পারো, 3টে করতে পারো, তোমাদের ইচ্ছার উপর সব কিছু ডিপেন্ড করে আর কি। তো এই যে দেখুন, আমি বেরিয়ে পড়লাম, ব্যাগ ডেলিভারির জন্য বেরিয়ে পড়লাম। ওখান থেকে আমি হাঁসের ডিম নিয়ে আসবো। এই যে দেখুন, গ্রামের বাইরের দৃশ্যগুলো জাস্ট অসাধারণ। 2 সাইডে রোপণ করেছে, পানি চারপাশে, বৃষ্টি হচ্ছে। 2 দিন থেকে নাগাড়ে বৃষ্টি হলো, সেই বৃষ্টির পানি এখানে জমেছে। তো বৃষ্টির পানির প্রয়োজন, যেহেতু ধান মানুষ রোয়া গেড়েছে, সেই জন্য বৃষ্টির পানির প্রচুর পরিমাণে প্রয়োজন। এই যে দেখতে পাচ্ছেন, নালাগুলোতে একেবারে ভর্তি গরু বাঁধা আছে। আর আমি টোটোয় করে যাচ্ছি আর কি। টোটোয় আজকে আর কি মুরগির খাবার নিয়ে আসবো, সেই জন্য আর কি টোটোয় করে যাচ্ছি। মুরগির খাবার এখানে কাঁঠালও আছে, মুরগির খাবারও আছে। মুরগির খাবার 3 বস্তা নিয়েছি, আর কাঁঠাল এখানে আছে 4টে, তোমাদের বললাম না সেই কাঁঠাল। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন, সেই জন্য 70 টাকা ভাড়া করে নিয়েছে উনি। প্রথমে আমি বলছিলাম 50 টাকা, তারপরে 60 টাকা, উনি বলেছিল 70 টাকা। তো ওনার কথাটাই রাখলাম, 70 টাকা। এর আগে টোটো করে নিয়ে এসেছিলাম, 100 টাকা নিয়েছিল ভাড়া। তো আজকে 30 টাকা সেভ করলাম আর কি। আরও যদি 10 টাকা কম দিতাম তাহলেও নিত, কিন্তু না, যেহেতু পরিশ্রম করেছে, টোটো ভাড়া আছে, 3টে বস্তা আছে, কাঁঠাল আছে, আবার আমি আছি, আমারই তো 20 টাকা। তাহলে 70 টাকা, 50 টাকা নিচে বস্তা 3টার, 3 15 45, ওই 16 টাকা করে পড়েছে আর কি। এই যে দেখুন, চারিদিকে সবুজ। আর এখানে পাট গাছ তুলেছে ভ্যানের মধ্যে। এখন তো কেউ পাট কাটতেছে, আবার কেউ কাটেনি। ওই পাটগুলো কাটার পর ওই পানির মধ্যে চুবিয়ে রাখে, মানে গাঁথাগাথি করার পর পানির মধ্যে চুবিয়ে রাখে 10-15 দিন। তারপর কিন্তু ওই পাটগুলো ধোবার পর রোদে শুকায়। অনেক গ্রামের গরিব মানুষের অনেক পরিশ্রম করতে হয়। এই যে দেখুন, গ্রামের পেট্রোল পাম্প। আর এই যে দেখুন, খড়ের আটি রাস্তার ধারে বাঁধা আছে। এই যে দেখুন, ওখানে পাটকাঠি শুকোতে দিয়েছে। কিছুদিন পর পাটকাঠি সব জায়গায় দেখা যাবে। পাটকাঠিগুলো দেখতে জাস্ট অসাধারণ। তো এই যে দেখুন, ছোট্ট বড় টিনের ঘরগুলো জাস্ট অসাধারণ। গ্রামে থাকাও যেমন শান্তি, আবার কঠিনও আছে, শান্তিও আছে, আবার অশান্তিও আছে। দেখুন, গ্রামের মানুষ কিন্তু অনেক মেহনত করে, অনেক পরিশ্রম করে। কৃষি খামার, রোদে বাওয়ে, পানি, ভেড়ার কাদা, এগুলো কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। এই যে দেখুন, পরিবেশটা জাস্ট অসাধারণ। এই টোটোয় করে আমি যাচ্ছি। টোটোয় করে গরমের দিনে এখানে গেলে বেশ ভালোই লাগে, আর ঠান্ডা দিনে টোটোয় করে গেলে ঠান্ডা লাগে। আর এই যে দেখুন, পানিগুলো এভাবে জমা হয়ে আছে। তো চলো, আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। এই যে দেখুন, গ্রামের টিনের ঘরগুলো কত সুন্দর। তো এই যে দেখতে পাচ্ছেন, কাঁঠাল গাছ, এপাশে কাঁঠাল গাছ আছে। আর এই যে দেখুন, দোকানটা দেখিয়ে দিলাম। কাঁঠালগুলো এখনও আছে, আর 10-15টা দিন আছে। আজকে রান্নার আয়োজন কি সেটাই তোমাদের কাছে শেয়ার করব। পাঙাশ মাছ এনেছে, হাজব্যান্ডকে বলেছে আমার জন্য 2টো আম নিয়ে আসবে। তো আমার আম খুব পছন্দ। এখানে ভাত হয়ে গেছে অলরেডি, আর 4-5 পিস মাছ ভেজে রেখে দিলাম কালকের জন্য, আর আজকে 4-5 পিস রান্না করব আর কি।
খাবার জন্য। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, আল্লাহ হাফেজ। একটু মাখা মাখা করব, ঝোল করব না পাঙ্গাস মাছ।